কবর থেকে একজন মানুষকে তুলে জ্বালিয়ে দেয়া হচ্ছে, প্রকাশ করছে তারা তৌহিদি জনতা। আমি বলি এরা হচ্ছে ইয়াহুদিদের সংগঠন, বিদুর্মীদের সংগঠন। আজকে বাংলাদেশের দর্শন, মানুষ হত্যা এবং কি মানুষ মারা গেছে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো দেখে সারা পৃথিবীর মানুষ মুসলমান সম্পর্কে, যে মুসলমান যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, সেটা এরা আজকে পৃথিবীর কাছে প্রমাণ করতেছে। আমি বলি এরা হচ্ছে ইয়াহুদিদের সংগঠন, এগুলা ইয়াহুদিরা, অন্য বিধর্মীরা এগুলো করতেছে। যাই হোক, তাদের এখন ইয়াহুদিদের বিভিন্ন বিধর্মীদের এখন হাসির খোরাক হচ্ছে। আজকে সারা পৃথিবীর কাছে মুসলমানদেরকে সবচাইতে নিকৃষ্ট জাতি হিসেবে বাঙালি আর পাকিস্তানিরা বানাইতেছে, আর কেউ না। তো এখন কথা হচ্ছে, যে ধর্ম আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষের জন্য দিছে, মানুষকে শান্তিতে রাখার জন্য, শৃঙ্খলা রাখার জন্য, তারা সে ধর্মকে ব্যবহার করে তারা মানুষ হত্যা করতেছে, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে দিচ্ছে। এরা আল্লাহ তাআলা এইসব ধর্মগুলোকে দেয়া হয়েছে পৃথিবীর মানুষের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে, যাতে মানুষ সুস্থ থাকে, মানুষ ভালো থাকে, মানুষ সহিংসতা মুক্ত থাকে। তারা সেই ধর্মকে ব্যবহার করে তারা মানুষ হত্যা করতেছে, মানুষের ক্ষতি করতেছে, মানুষের কবর থেকে তুলে জ্বালিয়ে দিচ্ছে। এখানে ধর্মকে সরাসরি অপমান করা হচ্ছে এবং আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এরা দুনিয়াতে থেকেই এদের জাহান্নাম নিশ্চিত। সৃষ্টিকর্তা কবরে যাওয়ার পরে এদেরকে জিজ্ঞাসা করবে না তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, সরাসরি শুধুমাত্র আল্লাহর বিরোধিতা করার জন্য, আল্লাহর কোরআনকে অপমান করার জন্য সরাসরি এদেরকে জাহান্নামে দেবে।